নমস্কার, দিশা কম্পিটিটিভ স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজকের উপস্থিত হয়েছি জিওগ্রাফির ক্লাস 5 নিয়ে। এখানে ইন্ডিয়ান জিওগ্রাফির যে বিষয় আছে, ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি, সেখান থেকে আমরা 10টি করে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস 5 এর আগে 4টি ক্লাস আপলোড করা হয়েছে, যারা এখনো দেখেননি দেখে নিন সেই ক্লাসগুলো। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা থাকে, সেই প্রশ্নগুলো করলে আমার মনে হয় যারা সাধারণ পরীক্ষা দেন, বিষয়ভিত্তিক পরীক্ষা দেন না, WBCS ছাড়া অন্যান্য যে সমস্ত জেনারেল কম্বাইন্ড পরীক্ষা, সেই সব পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো দরকার, সেই প্রশ্নগুলো আমাদের এই অনুষ্ঠান দেখলেই যথেষ্ট। আর যারা WBCS বা অন্যান্য পরীক্ষা দেন যেখানে জিওগ্রাফি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, তারা এইটাকে অ্যাজ এ রিভিশন ক্লাস হিসেবে ধরতে পারেন। কিন্তু আজকে শুরু করছি ক্লাস 5। প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেইন স্ট্রিম অফ দ্য আওয়াধ প্লেন্স and its course has been shifting considerably, suggesting that it is an aggrading river? অর্থাৎ বলছে যে আওয়াধ প্লেনে সবথেকে কোন প্রধান নদীটি আছে যেটি তার নিজের হচ্ছে যাত্রাপথ খুব দ্রুত পরিবর্তন করে, এবং তাকে সেই জন্য বলা হয় সেটা হচ্ছে খুব আগ্রাসী নদী বলা হয়। 4টি অপশন আছে, কোসি, ঘঘরা, গন্ডক এবং চম্বল। দেখে নেব সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর ঘঘরা। এই ঘঘরা নদীর জন্য আওয়াধ প্লেন্সে প্রতি বছরই বন্যা হয়, আমরা জানি, এবং এটি হচ্ছে খুব আগ্রাসী নদী একটা জানা আছে। আসবো পরবর্তী প্রশ্নে, হুইচ অফ দ্য ফলোইং রিভার্স and its distributaries has carved the Mewar upland into a rolling peneplain? অর্থাৎ যে মেওয়ার অঞ্চলটাকে কোন নদী বা তার শাখা নদীগুলো সমস্ত হচ্ছে বহন উপর দিয়ে যাচ্ছে, যেগুলো একটা কার্ভ হচ্ছে করেছে এটাকে। 4টি অপশন আছে, সরস্বতী, চম্বল, পার্বতী, বানাস। এই 4টে নদী আছে এখানেতে, এবং এটা রোলিং পেনিপ্লেনে কনভার্ট করেছে। তো আমরা দেখে নেব সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর হচ্ছে বানাস। এই নদীটি হচ্ছে মেওয়ার অঞ্চল দিয়ে হচ্ছে এটা বয়ে চলে। পরবর্তী প্রশ্নে আসবো, দ্য মান্ডোভি-জুয়ারি ক্রিক, দ্য মান্ডোভি-জুয়ারি ক্রিক ইন ড্যাশ ইজ অ্যান ইম্পর্টেন্ট এমবেমেন্ট ইন দ্য কোস্ট লাইন। অর্থাৎ এই মান্ডোভি-জুয়ারি যে ক্রিকটা আছে, সেই ক্রিকটা কোথায় অবস্থিত, আমাদের ভারতবর্ষের একটি উপকূল অঞ্চলে অবস্থিত মান্ডোভি-জুয়ারি ক্রিকটা, সেটি কোথায়, কোন রাজ্যে বা কোন অঞ্চলে অবস্থিত সেটা বলতে হবে। 4টি অপশন আছে, গোয়া, পুডুচেরি, কেরালা এবং গুজরাট। গোয়া, পুডুচেরি, কেরালা এবং গুজরাট। দেখে নেব সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তরটি হলো গোয়া। আমরা মান্ডোভি নামটা থেকে আমরা মোটামুটি আন্দাজ করতে পারি এটি কোথায়, এটি গোয়াতে অবস্থিত। পরবর্তী প্রশ্নে আসবো, বিটুইন হুইচ মাউন্টেন রেঞ্জেস ডাজ লে লাই? অর্থাৎ লে শহরটি কোন দুটি পর্বতমালার মধ্যে অবস্থিত লে? একটা হচ্ছে দেওসাই এবং কারাকোরাম, দ্বিতীয় অপশন শিবালিক এবং পীরপাঞ্জাল, তৃতীয় অপশন জাস্কার এবং লাদাখ, আর চতুর্থ হচ্ছে পীরপাঞ্জাল এবং জাস্কার। লে শহরটা কোন দুটি পর্বতমালার মধ্যে অবস্থিত? আমরা দেখে নেব সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর হচ্ছে জাস্কার এবং লাদাখ। জাস্কার এবং লাদাখের মধ্যে এটা অবস্থিত লে শহরটা। আমরা জানি লাদাখ বর্তমানে হচ্ছে ভারতের একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল, যে কাশ্মীর থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পেয়েছে, এবং এটি একটি বিখ্যাত কোল্ড ডিজার্ট, যেখানে দুখুজ বিশিষ্ট উট পাওয়া যায়, এটা আমাদের অনেকটা গভীর মরুভূমির দিকে পাওয়া যায়, এবং এখানকার যে সিনিক বিউটি অসাধারণ। এখানে বর্তমানে পর্যটন শিল্পের অনেক উন্নতি ঘটেছে। এই লে শহর হচ্ছে সেই লাদাখের হচ্ছে রাজধানী। আসবো পরবর্তী প্রশ্নতে, দ্য agglomeration of saline depressions on the western side of the Aravallis are generally known as? অর্থাৎ যে আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে যে লবণাক্ত জলাজমি পাওয়া যায়, সেগুলোকে কি বলা হয়, কি নামে পরিচিত? অপশন এ বাগার, অপশন বি ধ্রিয়ান্স, অপশন সি কাল্লার, অপশন ডি রান। এই 4টি হচ্ছে তার হচ্ছে
ইম্পর্টেন্ট হচ্ছে মানে নাম বলা হয়েছে কোনটি হবে। এর নাম হচ্ছে রান। আমরা জানি যে কচ্ছের রান একটা রান, যেখানে হচ্ছে বিস্তীর্ণ জলাভূমি এবং লবণাক্ত জলের জলাভূমি, এই রান হচ্ছে তাকে বলা হয় রান বলা হয়। আসবো পরবর্তী প্রশ্নে। দ্য আমিনদিভি অ্যান্ড ক্যান্নানোর আইল্যান্ডস আর সেপারেটেড ফ্রম মিনিকয় আইল্যান্ডস বাই, অর্থাৎ আমিনদিভি এবং ক্যান্নানোর দ্বীপপুঞ্জ মিনিকয় দ্বীপ থেকে কোন মানে পৃথক করা দেখি কোনটা দিয়ে? অপশান এ 10 ডিগ্রি চ্যানেল, অপশান বি 9 ডিগ্রি চ্যানেল, অপশান সি 8 ডিগ্রি চ্যানেল এবং অপশান ডি ডানকান প্যাসেজ। দেখে নেব সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর 9 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল দিয়ে হচ্ছে আমিনদ্বীপী এবং ক্যানানোর দ্বীপপুঞ্জগুলি মিনিকয় দ্বীপ থেকে হচ্ছে বিচ্ছিন্ন। আসবো পরবর্তী প্রশ্নে। দ্য স্যান্ড ডুনস হ্যাভ ফর্মড এ লার্জ নাম্বার অফ শ্যালো লেগুনস অ্যালং দ্য মালাবার কোস্ট। দিস লেগুনস আর জেনারেলি নোন অ্যাজ, অর্থাৎ যে স্যান্ড ডুন অর্থাৎ কি বালির যে ডুনগুলো হয়, সেই লার্জ শ্যালো লেগুনস অ্যালং দ্য মালাবার কোস্ট। মালাবার কোস্ট মালাবার মানে যে আপনার উপকূল জায়গা আছে সেখানে যে লেগুনগুলো আছে সেগুলো কি নামে পরিচিত? অপশান এ নথস, অপশান বি করি, অপশান সি থেরিস, অপশান ডি কয়ালস। অপশান এ হচ্ছে নথস, অপশান বি করি, অপশান সি থেরিস, অপশান ডি হচ্ছে কয়ালস। দেখে নেব সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর হচ্ছে কয়ালস। একে কয়ালস বলা হয় মালাবার কোস্টে। পরবর্তী প্রশ্নে আসবো। জেলেবলা পাস ইজ লোকেটেড ইন, অর্থাৎ এটি পাস, পাস বলতে গিরি মানে গিরিপথ বলতে পারি, পাস গিরিপথ বলা হয়। জেলেবলা গিরিপথ সেটা কোথায় অবস্থিত? পাঞ্জাব হিমালয়, সিকিম হিমালয়, কুমাইন হিমালয় এবং কাশ্মীর হিমালয়। পাঞ্জাব হিমালয়, সিকিম হিমালয়, কুমাউন হিমালয় এবং কাশ্মীর হিমালয়। দেখে নেব সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর এটা হচ্ছে সিকিম হিমালয়। আমরা জানি হিমালয়ের বিভিন্ন অঞ্চলে যে পাসগুলো আছে, আমরা সেই নিয়ে পরবর্তী ক্ষেত্রে বিস্তৃত একটা ক্লাসও করে দেবো, সেখানে সমস্ত পাস কোন রাজ্যে অবস্থিত সেটা আমরা বলে দেবো আমরা। তো সিকিম হিমালয় জেলেবলা পাস বিখ্যাত পাস, সেটা সিকিম হিমালয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্নে আসবো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট রাজস্থান বাগার, আর রাজস্থান বাগার নিয়ে কোনটি সঠিক কথা নয়? প্রথম অপশান, ইট ড্রেন্ড বাই দ্য রিভার লুনি। এটা রিভার লুনি দিয়ে হচ্ছে ড্রেন্ড হয়। ইট হ্যাজ থিন ব্ল্যাঙ্কেট অফ স্যান্ড, এর উপর হচ্ছে একটা বালির একটা আস্তরণ আছে। ইট হ্যাজ সল্ট লেকস, এর মধ্যে তোমার হচ্ছে লবণাক্ত হ্রদ আছে। ইট হ্যাজ লঙ্গিটিউডিনাল অ্যান্ড ক্রিসেন্ট শেপড স্যান্ড ডুনস, এটা এক ধরনের হচ্ছে ক্রিসেন্ট বা লঙ্গিটিউডিনাল স্যান্ড ডুনস বলে এটাকে পরিচিত। এটা এই রাজস্থান বাগার কোনটি এক্ষেত্রে সঠিক নয়? সঠিক যেটা নয় সেটা হচ্ছে ইট হ্যাজ লঙ্গিটিউডিনাল অ্যান্ড ক্রিসেন্ট শেপড স্যান্ড ডুনস, এই কথাটি এক্ষেত্রে ঠিক নয়। বাকি সব কিছু ক্ষেত্রে ঠিক, মানে এর মধ্যে দিয়ে লুনি নদী এখানে ড্রেন করে এটাকে। ইট হ্যাজ থিন ব্ল্যাঙ্কেট অফ স্যান্ড আর ইট হ্যাজ সল্ট লেকস, তিনটে কথাই এখানে হচ্ছে সঠিক। আসবো আজকে শেষ প্রশ্নতে। নিয়ার হুইচ সিনিক গ্লেসিয়ার ইজ দ্য অমরনাথ কেভ সিচুয়েটেড। খুব বিখ্যাত একটা জায়গা অমরনাথ, হিন্দুদের পবিত্র একটা তীর্থভূমি। সেই অমরনাথ যেটা আছে, অমরনাথ গুহা, যেখানে শিবের মানে একটা মানে অতি সুন্দর একটা শিবলিঙ্গ তৈরি হয় বরফের মাধ্যমে এবং একটা নির্দিষ্ট অঞ্চলে মানুষ সেখানে দেখতে যায়। সেই অমরনাথ যে গুহা সেটা কোন গ্লেসিয়ারে হচ্ছে অবস্থিত? নিয়ার হুইচ সিনিক গ্লেসিয়ার ইজ দ্য অমরনাথ কেভ সিচুয়েটেড। একটা হচ্ছে কোলাহই, একটা সিয়াচেন, একটা নানকান, একটা হচ্ছে জাস্কার। চারটে অপশন আছে। দেখে নেবো সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তরটি হলো কোলাহই, কারণ জানি সিয়াচেন হচ্ছে কাশ্মীরের উত্তর প্রান্তে একদম অবস্থিত এবং কোলাহই হচ্ছে সেই গ্লেসিয়ার যেটা অমরনাথের হচ্ছে যে গুহা তার হচ্ছে একদম কাছেই অবস্থিত। আমরা শেষ করলাম আজকের ভূগোলের ক্লাস। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, যদি আমাদের এই চ্যানেল থেকে আপনারা আরও তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে যে কোনো মুহূর্তে আমরা ভিডিওগুলো আপডেট করি না কেন সেই ভিডিও তৎক্ষণাৎ আপনার হচ্ছে মোবাইলের নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে। এবং আমরা প্রত্যেক বিষয়ের উপরেতে আমরা এমসিকিউ কোশ্চেন করব, পরবর্তী ক্ষেত্রে ডেসক্রিপটিভ ক্লাসও করব এবং হোয়াটসঅ্যাপ এবং বা ফেসবুকের মাধ্যমে বা এখানে অনলাইন মাধ্যমে আমরা ক্লাসের ব্যবস্থা করছি। যারা আমরা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক
তারা যোগাযোগ করুন আমতলা সিংহিরমোড় দক্ষিণ 24 পরগনায় দিশার যে সেন্টারেতে। এই সেন্টারে যোগাযোগ করতে যে মোবাইল নাম্বার আছে সেটা হচ্ছে 9163312100 এবং 8981353100। এই নাম্বারে ফোন করতে পারেন। আমাদের এখানে WBCS এর সাথে সাথে জেনারেল কম্বাইনের সমস্ত বিষয়গুলো পড়ানো হয় এবং স্পোকেন ইংলিশের ব্যবস্থা আছে। যারা আমাদের ক্লাস করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। দুস্থ ছাত্রছাত্রী যারা আছেন তারা চাইলে আমাদের যোগাযোগ করতে পারেন, তাদেরকে আমরা বই এবং বিনা পয়সায় পড়ার ব্যবস্থা করি। আজকের এই পর্যন্তই। আরও বেশি বেশি ক্লাস দেখতে থাকুন দিশা CSCর ইউটিউব চ্যানেল। নমস্কার।